হাড় কাঁপানো ঠান্ডায় কাবু সারা দেশ। সন্ধ্যা নামতেই পূর্ণ শক্তিতে নেমে এলো পৌষের শীত, সঙ্গে হিমালয় থেকে ধেয়ে আসা হিম বাতাস। এতে নাকাল রাস্তার পাশে থাকা অসহায় ও ছিন্নমূল জনগোষ্ঠীর জীবন। এক টুকরো গরম কাপড়ও জোটেনি অনেকের ভাগ্যে, তাই তো খড়কুটো জ্বালিয়েই চলে শীত নিবারণের চেষ্টা। কম্বল মানুষ এখানে দেয়ই না, খালি আশা করি যে পাবো বোধহয় কোনোদিন। যদি একজনক দিবে ধরতে 10 জন এসে ঘুরাঘুরি করে, আর যাই না। ঠান্ডা আমাদের অপারেশন করতে তো ওর ঢুকে না, ঠান্ডা নাগে টাটায় আগুন টাগুন বলে এখন হাতটা তো শেকি। শীতের তীব্রতা বাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে নেই কেউ। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ যেন দেখার নেই কেউ। শীতের কারণে আমাদের কাজকর্ম রোজি রোজগার সব কমে গেছে। শীতের জন্য কেউ বাড়াতে যাচ্ছে না, এজন্য আমাদের ভাড়াটা একটু কম। বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন স্থানে বয়ে যায় মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। দৃষ্টিসীমা কমে যাওয়ায় অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীরা পড়ে ভোগান্তিতে। বর্তমান ভাড়া হচ্ছে না, আজকে 2 দিন ধরে ঠান্ডা। আমরা ঠান্ডার জন্য বাইরে হইতে পারতেছি না, রোডে পড়ে আছি, কাম কাজ নাই। শীতের তীব্রতায় হাট বাজারে গরম কাপড় কেনার ধুম পড়েছে। একটু কম দামে শীতবস্ত্র কিনতে রাস্তার পাশে ভ্রাম্যমাণ মার্কেটে বেশি ভিড় করেন ক্রেতারা। এখানে কম দামে জিনিস পায়, এই কারণে আসে। ভালো মন্দ জিনিস গরিব দুঃখী সবাই নিতে পারে। কম রেটে ছাড়তেছি ভাই জিনিসগুলো, ভাই এই কারণে বেচতেছি ভাই। মার্কেটে জিনিসগুলোর দাম বেশি, ক্রয় ক্ষমতা অনুযায়ী কিনতে পারতেছে, এই জন্য ভিড়। এদিকে শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ওমর ফারুক, সময় সংবাদ।